আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে 197 পৃষ্ঠার 4 নং ট্রাপিজিয়ামগুলোর ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করব। পূর্বের ক্লাসে 2 এবং 3 নং প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। চলো আমরা প্রশ্নটা খেয়াল করি। নিচের কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন, হিসাব করে যাচাই করো। আমরা 3 নংয়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়টা করেছি, আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা 4 নং চিত্রে এখানে 3টি ট্রাপিজিয়াম দেওয়া আছে, 3টি ট্রাপিজিয়ামেরই ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে হবে। তারপরে আমরা হিসাব করে দেখব। প্রথম ট্রাপিজিয়াম আমাদের 4টি বাহুই দেওয়া আছে, 14, 5, 10, 4। এক্ষেত্রে আমাদের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি। সমান্তরাল বাহু এখানে হচ্ছে একটার মাপ হচ্ছে 14 আর একটা হচ্ছে 10। আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে। এই এক জোড়া বাহু ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এই এক জোড়া বিপরীত বাহুর মাপ লাগে এবং আমাদের ট্রাপিজিয়ামটির উচ্চতা। আর যেহেতু এখানে আমাদের ট্রাপিজিয়ামের উচ্চতা দেয়া হয় নাই, 4টি বাহুর পরিমাপ দেওয়া হয়েছে, আমরা উচ্চতাটা 4 ধরে নিলাম। উচ্চতাটা 4, যেহেতু এই বাহুটা 4 দেওয়া আছে, খেয়াল করো বইয়েই কিন্তু বাহুটা গ্রাফে আঁকা আছে। এই বাহুটা মোটামুটি সোজা, তো যেহেতু মাপ দেয়া হয় নাই সেহেতু আমরা এটাকেই বাহুর উচ্চতা ধরে নিয়ে যদি ধরি A 14, A এবং B দুটি সমান্তরাল বাহু, দুটির নাম দেওয়া হয়েছে A B। 14, B 10। এখানে কোনো একক দেওয়া হয় নাই, তাই এককটা কেটে দেওয়া হয়েছে। H 4 উচ্চতা। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু A প্লাস B ইন্টু H বর্গ একক। এবার আমরা মান বসাবো। হাফ ইন্টু A আমরা ধরছি 14, B 10 প্লাস ইন্টু H হচ্ছে 4 বর্গ একক। হাফ ইন্টু এবার 14 10-এ যোগ করে 4 দিয়ে গুণ করলে 96, আর 2 দিয়ে 96কে ভাগ করলে 48, 48 বর্গ একক। এবার ট্রাপিজিয়ামের পরিসীমা। ট্রাপিজিয়ামের পরিসীমার সূত্র বাহুগুলোর সমষ্টি। তাহলে আমাদের বাহু 4টা, 14, 5, 10, 4, 4টি বাহু যোগ করে 33 পেয়েছি, 33 একক। সমষ্টির ক্ষেত্রে শুধু একক, এখানে বর্গ একক আসে না পরিসীমার ক্ষেত্রে। এবার দ্বিতীয় চিত্রে ট্রাপিজিয়াম অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে আঁকবা। ট্রাপিজিয়ামটি এঁকেছি। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু একটার দৈর্ঘ্য 8, একটার দৈর্ঘ্য 4, আর পাশের বাহু দুটি হচ্ছে 10, 10। এবার এখানেও বাহুর ট্রাপিজিয়ামের কোনো উচ্চতা দেওয়া হয় নাই, আর এখানে যেহেতু এই বাহুটা 10 সেহেতু আমরা এখানে এটার উচ্চতা ধরে নিয়েছি 8। এই বাহুটা যেহেতু বাঁকা, এটা আমরা যদি লম্ব করে আঁকি তাহলে অবশ্যই একটু ছোট হবে, সোজা আঁকলে 8 সেন্টিমিটার, 8 একক। এখন ধরি A = 8 cm, B = 4 cm আর H 8। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু A প্লাস B ইন্টু H বর্গ একক। এখানে আমরা বর্গ এককই দিব, হাফ ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8। এখন হাফ ইন্টু 8, এখানে যদি আমরা পূর্বের মতো যোগ করে তারপর গুণ করি, 8 এবং 4 যোগ করে 8 দিয়ে গুণ করলে আমাদের এখানে 96 বর্গ এককই লিখবো আমরা। তাহলে এখানে হচ্ছে 48 বর্গ একক। এবার ট্রাপিজিয়ামটির পরিসীমা, বাহুগুলোর সমষ্টি। এখানে 8, 10, 4, 10, 4টি সংখ্যা যোগ করি, 32 সেন্টিমিটার। তৃতীয় চিত্র খেয়াল করি আমরা। তৃতীয় চিত্রে কিন্তু এই বাহুটা সোজা স্ট্রেট, এই বাহুটার মাপে সেম বাহুটা আমরা এখানে একটা কাল্পনিক বাহু এঁকেছি। এটা যদি 6 হয় তাহলে এটাও 6, 6, আর এই পাশেরটা 6 দেয়া আছে, এই পাশেরটা 10 পুরোটা দেয়া আছে, এটা 7। তাহলে এটা যেহেতু 6, আমরা এটাকে কাল্পনিক রেখা ধরে 6 দিয়েছি। উচ্চতা এটা H নেওয়া হয়েছে। তাহলে আমাদের A6, এটা হচ্ছে 6, সমান্তরাল বাহুর মধ্যে এটা 6 আর এটা A ধরা হয়েছে, এটা হচ্ছে B 10 আর H 6।
বাট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখন আমরা মান বসাবো। এর মান হচ্ছে 6, বির মান হচ্ছে 10, আর এইচ হচ্ছে 6। এবার হাফ ইন্টু এখানেও 6 10 যোগ করলে হচ্ছে 16, 16 6 গুণ করলে হচ্ছে 96, আর 2 দিয়ে 96কে ভাগ করলে 48, 48 বর্গ একক। ট্রাপিজিয়ামের পরিসীমা বাহুগুলোর সমষ্টি 6 6 10 7, চারটি বাহু আমরা যোগ করি 29 সেন্টিমিটার 29 একক লিখব, সরি, যেহেতু তারা আমাদেরকে কোনো একক নির্দিষ্ট করে দেয় না, তাই আমরা শুধু এককই লিখি। ট্রাপিজিয়ামের পরিসীমা, এখন দেখো তিনটি চিত্রেরই কিন্তু আমরা এখানে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করেছি। আমাদেরকে বলছে কি, আমরা প্রশ্নটা আবার একটু পড়ি। নিচের কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন, হিসাব করে যাচাই করো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটি ট্রাপিজিয়ামেরই ক্ষেত্রফল একই, কিন্তু পরিসীমা প্রত্যেকের ভিন্ন। যেমন তৃতীয় চিত্রে পরিসীমা হচ্ছে 29, দ্বিতীয় চিত্রে পরিসীমা হচ্ছে 32 এবং প্রথম চিত্রে পরিসীমা হচ্ছে 33। তাহলে আমাদের তিনটি চিত্রেরই পরিসীমা ভিন্ন, ক্ষেত্রফল একই। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।